কথিত আছে লোভনীয় স্বাদ আর মনোরম সুগন্ধের কারণে হাজারী গুড়ের প্রেমে পড়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় প্রায় ৩০টি গাছি পরিবার বহু বছর ধরে হাজারী গুড় তৈরি করে আসছেন। এই গুড় তৈরি করে শতাধিক গাছি তাদের জীবিকা নির্বাহ করেন। শীত মৌসুমে ৪ মাসে কোটি টাকার উপরে হাজারী গুড় বিক্রি হয় এবং প্রতি কেজির দাম হয় ১৫০০ থেকে ২০০০ টাকা। একটার দিকে উঠি আমরা গাছে উঠে ৫টার দিকে নামি, আবার ভোরে উঠি ৩টার দিকে উঠি, উঠে রসটা বাইরে আনি, আইনে গুড় বানাই আমরা। ১ কেজি হাজারী গুড় বানাইতে গেলে ১৪ লিটার বা ১২ লিটার বা এখন ১৪ লিটার লাগবে, আর কয়েকদিন বাদে ১২ লিটার রস লাগবে, ১২-১৩ লিটার এরকম লাগবে আর কি ১ কেজি হাজারী গুড় বানাইতে। তবে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়া এবং জ্বালানি খরচ বাড়ার কারণে এই পেশা থেকে আগ্রহ কমেছে। আগের যে দাদার আমলে বা বাবার আমলে যে গাছ ছিল সেই গাছগুলো এখন নাই। সরকার এটা পদক্ষেপ নেয় তাহলে আমরা আশাবাদী যে এটা হাজারী গুড়টা বা তৈরি করার জন্য ধরে রাখার জন্য চেষ্টা করব। এছাড়া নকল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় হাজারী গুড়ের ঐতিহ্য ও খ্যাতি হুমকির মুখে পড়েছে। সরকারি উদ্যোগে লোকসঙ্গীত আর হাজারী গুড় মানিকগঞ্জের প্রাণের সুর নামে জেলা ব্র্যান্ডিং করা হয়েছে, যাতে এই গুড়ের ঐতিহ্য ও সুনাম রক্ষা করা যায়। এটা অনেক পরিশ্রমের কাজ, আর এই হাজারী গুড় তৈরি করতে মনে করেন অনেক কষ্ট হয়। আর এই হাজারী গুড় তৈরি সব রস দেওয়া হয় না। হাজারী গুড় তৈরি করতে হলে আপনার ৭ দিন গাছ শুকাইতে হয়। আর এই হাজারী গুড় যারা তৈরি করে সব গাছই পারে না। হাজারী গুড়টা একটু অন্যরকম। প্রতিদিন মনে করেন এই ৫ কেজি বা ৬ কেজি গুড় তৈরি করি। এই গুড় বিক্রি করে মনে করেন ২০-২৫টা পরিবার প্রত্যেক বছরই নেই। তো এইবার একটু নিজের বেশি নেওয়ার জন্যই করছে হচ্ছে আমার বড় বোনের কাছে পাঠাবো, তো সে থাকে সুদূর আমেরিকায়। আমাদের মানিকগঞ্জের ঐতিহ্য আর কি এটা হাজারী গুড়। এটা ঢাকাতেও অনেক বিদেশেও যায় গুড়টা। ঐতিহ্যবাহী হাজারী গুড়ের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। হাজারী গুড় নিয়ে আমরা একটা মত বিনিময় সভা করেছি। এই মত বিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল আসলে হাজারী গুড় তৈরির প্রক্রিয়া সম্পর্কে আমরা যারা গাছি আছেন এবং গুড় প্রস্তুত করেন, বাজারজাত করেন, তাদের সবার সাথে কথা বলা, পাশাপাশি এই গুড় তৈরির প্রক্রিয়ায় যাতে আপনার নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। এটা ইউনিক প্রোডাক্ট, অন্য গুড়ের মতো না, এটা একটা বিশেষ ধরনের গুড়। এই কারণে এই গুড়টা জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে বা এটা যদি আমরা জিআই পণ্য হিসেবে রেজিস্ট্রেশন করাতে পারি তাহলে একটা জিআই পণ্য হিসেবে এই গুড়ের প্রবল সম্ভাবনা আছে। খেজুর গাছ রোপণ, ভেজাল গুড় উৎপাদন রোধ এবং গাছিদের সহজ শর্তে ঋণ সুবিধা দিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।